ভিডিও করতে গেলে যে এত কথা কোত্থেকে আসে নিজেও জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছ। তো কচু কাটতে গেলে অনেকেরই হাতে চুলকানি হয়, আমার অবশ্য হয় না, কারণ আমার হাতে সবকিছুই আমি কাটতে পারি, কোনো সমস্যা হয় না। আমি পেঁয়াজও কাটতে পারি, মরিচও কাটতে পারি, কচুও কাটতে পারি। অনেকেই দেখি, মানে আমার আশেপাশেরই অনেকে দেখি পেঁয়াজ কাটতে পারে না, মরিচ কাটলে নাকি হাত জ্বলায়, মরিচ বাটলে নাকি হাত জ্বলায়, এরপরে কচু কাটলে হাত চুলকায়। এরকম কোনো সমস্যা আমার হয় না, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার রহমত। তো বলতে গেলে হচ্ছে আমার হাতে এখন কোনো চুড়ি নেই, এই মাত্র চুড়ি আসছে। এর মানে হচ্ছে আমি আগে চুড়ি পরিনি, পরে চুড়ি পরেছি। এটার কারণ হচ্ছে মাসপিয়া। মাসপিয়া বলে, ছোট মা তোমার তো চুড়ি আছে, তুমি চুড়ি কেন পরো না? সবাই ভিডিওর মধ্যে দেখি অনেক সুন্দর সুন্দর চুড়ি পরে, কিন্তু তুমি পরো না কেন? তো আমি ভাবলাম যে ও এত করে বলছে, পরি। আমারও ইচ্ছে করলো একটু পড়ি, আর সবসময় আমি পড়ি না, মাঝে মধ্যে একটুখানি পড়ি, তখন হচ্ছে ভালো লাগে শখের বশত। যখন আমি শাড়ি পরি, এরপর যখন আমি কোনো ভিডিও করি বা কোথাও ঘুরতে গেলে, তখন অবশ্য মাঝে মধ্যে পড়া হয়, কিন্তু অলওয়েজ পড়ি না। যাই হোক, সে কথা আর না বলি। আরও একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এই চুড়িগুলো আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে, যেটা কিনা আমার অনেক ভালো লেগেছে। আগেই বলে নিলাম, ভিডিও করার সময় অনেক কথা বলি, কথায় কথায় অনেক কথা চলে আসে, একের পর এক কথা চলে আসে। যাই হোক, কথায় কথা হলো, কাজে কাজ হলো। আমার কিন্তু কচুগুলা কাটা শেষ। এখন আমি আলু কেটে নিচ্ছি। আলু কেটে নিচ্ছি কেন? কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর আলু দিয়ে ডিম রান্না করব। যারা কচু খাবে না তাদের জন্য ডিম আলু। তো ফাইনালি কিন্তু কাটাকাটি শেষ, সবগুলো সবজি টবজি কাটা শেষ। এখন হচ্ছে রান্নার পালা। আমি ডিমটা আগেই সেদ্ধ করে দিয়েছি, কারণ সেদ্ধ করতে দিয়ে মাসপিয়াকে আবার সেই ডিমগুলো ছিলতে দিয়েছি, কারণ ও অনেক ছোটবেলা থেকে ডিম ছিলতে পারে, দেন আরও অনেক কাজ করতে পারে। ও কিন্তু আমাকে অনেকভাবে সাহায্য করে আমার রান্নার কাজে, আমার যে কোনো প্রয়োজনে। আমি যদি ওকে বলি জাহান এদিকে আসো, এক ডাকেও চলে আসবে, আর যেটা করতে বলবো সেটাই করবে। যদি নাও পারে তারপরও ও চেষ্টা করবে, আর ওর কথা বাসার সবাই সুনাম করবে। ও সাপোর্টার, এদেশ থেকে ওদেশ, এপার থেকে ওপার, বলতে গেলে অনেকটা সেরকম কাজ করবে, আর অনেক ধরনের কথা বলবে। তো সেই কথাগুলো থেকে আমি ওকে গালটা টেনে ধরলাম যে এত পাকনামি কিভাবে করো, আর সবসময় ওর নাকের নিচের দিকটা ঘামাবে, মানে মুখের ফেজের আর কোথাও ঘামাবে না। মাঝে মধ্যে ওর প্রতি আমার এত মায়া লাগে, কি বলবো। ওকে যদি কেউ টাকা দেয়, যেমন ধরো ওর আব্বু টাকা দিল, বা ওর নানা টাকা দিল, বা নানু টাকা দিল, বা আম্মু টাকা দিল, যে কেউ যদি ওকে টাকা দেয়, দেন সেই টাকাটা যদি আমার হাতে এনে দেয় যে ছোট মা এই টাকাটা রাখো, তারপর ও চলে গেল, কিছুক্ষণ পর আবার আসলো, এসে বললো যে ছোট মা তোমাকে বললাম না 20 টাকা দিতে, সে 20টা টাকা দাও, তোমাকে টাকা দিলাম না, সেই টাকাটা আমাকে দাও। আমি বলি যে জাহান, আমি তো একটা কাজ করে ফেলছি। বলে কি? আমি বলি যে জাহান, তোমার দাদু তো শুধু তোমার কথা জিজ্ঞেস করে যে রাইসা কেমন আছে, মাইশা কেমন আছে। উম, তোমার দাদুর একটু ফোন দেওয়া লাগে, দেখি তোমার দাদু সুস্থ আছে কিনা, কেমন আছে। তাহলে ফোনে আমি একটা মিনিট কার্ড ভইরা তারপর তোমার দাদুর একটু কল দেই। তুমি কি বলো? বলে যে ঠিক আছে, তাহলে তুমি ওই টাকা দিয়ে মিনিট কার্ড কেনো। আমি তখন বলি যে তুমি কিছু খাবা না? বলে যে না, আমি আবার আব্বুর কাছ থেকে 10 টাকা নিয়ে তারপর খামো না, এখন আর খামো না কিছু, তুমি ওটা নেও। তখন যে কি মায়া লাগে, এইটুক বয়সেও যে এত মানে বড়দের মতো অনেকটা, মানে কি পরিমাণ যে গুছায় কথা বলতে পারে, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি ওর মতো এমন আর কোথাও দেখিনি, এত বুদ্ধিমতী। মানে মোবাইলের মধ্যে যদি আমি কখনো ভিডিও দেখি, তখন হঠাৎ করে আমি ওর মানে ওর মনটা কিরকম বোঝার জন্য আমি অনেক সময় ওকে অনেক ধরনের প্রশ্ন করি। যেমন বলি যে জাহান, এই যে এই মেয়েটা কত সুন্দর চুড়ি পরছে, আমারও না অনেক ইচ্ছে করে এরকম চুড়ি কিনতে, কিন্তু আমার তো টাকা নাই। এই কথা শোনা মাত্রই আমাকে কি বলবে? বলবে যে ঠিক আছে ছোট মা, আমি অনেক টাকা জমাবো, আমি নানু টাকা দিবে, আব্বু টাকা দিবে, সবাই টাকা দিলে আমি সব টাকা জমাইয়া আমি তোমার চুড়ি কিনে দেবো। তারপর কি করবে? যদি কেউ টাকা দেয় না, সেই টাকাই না আমাকে দেবে, বলে যে এই টাকাটা তোমার কাছে রাখো, তারপর অনেকগুলো টাকা হলে তারপর তুমি চুড়ি কিনবা। ও যে আমাকে এত কেয়ার করে, আমার এত ভালো লাগে ওর কেয়ারিং। আমার মন থেকে ওর জন্য সব সময় দোয়া থাকবে ইনশাল্লাহ। আমি ওর জন্য সব সময় দোয়া করি যেন যেখানেই থাকুক, যেমনই থাকুক, যেন ভালো থাকে, সুস্থ থাকে।